বেকার যুবক যুবতী সহ রাজ্যের মহিলারা সবার জন্য বড় ঘোষণা, সবাই পাবেন, সবাই কিন্তু পাবেন টোটাল 3,000 প্লাস 3,000 টোটাল 6,000 টাকা। তো বিস্তারিত জানতে অর্থাৎ কিভাবে কোন পদ্ধতিতে কী কী ডকুমেন্ট দরকার, কবে থেকে অ্যাপ্লিকেশন পদ্ধতি, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কারা কারা পাবেন, কত বয়স পর্যন্ত পাবেন, বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখানে যেটা বলা আছে যে বেকার ভাতা দ্বিগুণ হতে চলেছে, অর্থাৎ বেকার ভাতা অর্থাৎ হচ্ছে যুবসাথী, সেটা কিন্তু 1,500 টাকা হতে চলেছে। এর পাশাপাশি বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার টাকাটি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটি অন্নপূর্ণা ভাণ্ডার নামে কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। তো বিস্তারিত পোর্টালে এই মুহূর্তে কিন্তু এটাই সবচেয়ে বড় খবর উঠে আসছে। এবার আমরা দেখে নেব বিস্তারিত কি বলা। বন্ধুরা, আমরা একটি সূত্রের খবর, যেখানে কিন্তু মে মাসে সরকার গঠনের ক্ষেত্রে নতুন সরকার কিন্তু নতুন কিছু করে হবে, যেখানে জুন থেকে ঢুকবে বর্ধিত বেকার ভাতার টাকা 3,000 টাকা করে ঢুকবে ব্যাংকের আপনার অ্যাকাউন্টে। যে ব্যাংকে আপনি যুবসাথী টাকা পেতেন সেখানেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে সবটাই হবে শীঘ্রই হবে নতুন করে, যেখানে কিন্তু আবেদন করা যাবে আবার ভেরিফিকেশনের মাধ্যমে, তারপর যোগ্যদের দেওয়া হবে। তৃণমূলের আমলে কিন্তু অযোগ্য অনেকেই কিন্তু বেকার ভাতা যুবসাথী এই সমস্ত টাকা পেয়েছিল। আর যারা যুবসাথী পাবে সেই নামটা বদলে গিয়ে হবে যুব শক্তি প্রকল্পের টাকা, অর্থাৎ স্কিমটির নাম হবে যুব শক্তি, এটা স্পষ্ট লেখা আছে। এর পাশাপাশি কি আপডেট উঠে আসছে, এর পাশাপাশি আপডেট যেটা উঠে আসছে যে যুবসাথী 1,500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে যুব শক্তির টাকা, অর্থাৎ যুবসাথীর যে টাকাটি সেই টাকাটি কিন্তু যুব শক্তির টাকা হিসেবে নতুন করে আবেদন করলেই মিলবে 3,000 টাকা, যেটা আমরা প্রথমেই বলছিলাম। এর পাশাপাশি কিন্তু তৃণমূল সরকার যেখানে 21 থেকে 40 বছর বয়স্কদের বেকার ভাতা দিচ্ছিল, যদিও অনেকে অভিযোগ করেছিল যে দ্রুত চালু করার কারণে অনেকে টাকা পাননি, এবারে কিন্তু বিজেপি তাদেরকে দ্বিগুণ টাকা দিবে, অর্থাৎ নতুন করে কিন্তু শীঘ্রই 3,000 টাকা করে দেওয়া হবে বেকার ভাতার ক্ষেত্রে যুব শক্তি নামক প্রকল্পের মাধ্যমে। আরও বিস্তারিত নতুন আপডেট আছে, যেখানে কিন্তু বিজেপি ইস্তাহার ঘোষণা করেছিল, যেখানে কিন্তু বিজেপি সরাসরি বলেছিল যে যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যুব শক্তি ভরসা কার্ড প্রকাশের মাধ্যমে। আর এই যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমেই কিন্তু এই প্রকল্প হবে। যদিও বাংলায় সরকার গঠন হওয়ার কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু নতুন নতুন যে বেশ কয়েকটি প্রকল্প আর্থিক সহায়তা এইগুলি চালু হবে এবং তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারও। আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডারটা কি? অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে যেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের বিপরীতে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মহিলাদের হাতে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে যুবকরা কিন্তু 1,500-এর পরিবর্তে 3,000 টাকা, এবং এই টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এখন প্রশ্ন হলো যে কবে থেকে হবে এই পদ্ধতি, অর্থাৎ অনলাইন পদ্ধতি না অফলাইনে, কোন পদ্ধতিতে যে টাকা ঢোকার যে ফর্ম ফিল আপ সেটা চালু হবে বা কত বয়স পর্যন্ত হবে। দেখো, এখন পর্যন্ত কিন্তু সরকার গঠনের প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে কিন্তু সরকার প্রক্রিয়া যে গঠন প্রক্রিয়া শেষ হলেই কিন্তু তারপর নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে কারা কারা টাকার জন্য আবেদন করতে পারবে, আর তারপর থেকে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে, অনলাইন নাকি অফলাইন, সমস্ত কিছুটাই পরিষ্কার হয়ে যাবে। এবং ততক্ষণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যখনই আমরা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাব তখনই কিন্তু আমরা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার সহ যুবশক্তি এই দুটি প্রকল্প নিয়ে আমরা বিস্তারিত আরও ভিডিও জানিয়ে দেবো। ততক্ষণের আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করুন নলেজ পাসবুক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।